স্ট্রোক এনি ইয়ং এজেও স্ট্রোক হতে পারে। কিন্তু এই স্ট্রোক হওয়ার তাহলে কারণগুলো কি? মানে একজন 24 বছর বয়সী একজন ছেলে বা একটা মেয়ের যদি স্ট্রোক হয়, তাহলে তার শরীরে এমন কি কারণ থাকতে পারে যার জন্য তার স্ট্রোক হচ্ছে? মেইন কারণ কিন্তু আমরা দেখেছি সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস। যাতে দেখুন ব্লাড প্রেশার আছে কিন্তু উনি জানেন না তার ব্লাড প্রেশার বেশি আছে, হয়তো উনি কখনো চেক করাননি, চেক না করালে ধরা পড়ে না, এই ব্লাড প্রেশার বাড়তে বাড়তে হঠাৎ দেখা গেলো স্ট্রোক হয়ে গেল। বা ডায়াবেটিস হয়তো আছে, উনি চেক করাননি, ডায়াবেটিস হয়তো আনকন্ট্রোলড অবস্থায় আছে, সেখান থেকে স্ট্রোক হতে পারে। বা এটা যেটা বলছিলাম সেরিব্রাল হেমারেজ হয়ে গেল, বা ধরুন একটা শিরা ছিল সেটা ছিঁড়ে গেল, সেটাকে বলে সাবআরেকনাল হেমারেজ, সেটা হতে পারে। বা ধরুন হার্টে একটা কোনো ফুটো ছিল, আচ্ছা, সেখান থেকে একটা এম্বোলিজম হয়ে গিয়ে একটা স্ট্রোক হয়ে গেল। এরকম বিভিন্ন কারণে স্ট্রোক হতে পারে। কিন্তু এরকম স্ট্রোক যখন হচ্ছে, মানে আমার ধরুন আমার বাড়িতে কারোর একজনের স্ট্রোক হয়েছে, আমি সাধারণভাবে একটা সাধারণ মানুষের চোখ দিয়ে আমি কিভাবে বুঝবো যে হয়তো এই মানুষটির স্ট্রোক হয়েছে, আমার ডক্টরের কাছে যাওয়া উচিত? কি কি লক্ষণ বাইরে থেকে প্রকাশ পাবে? যদি কখনো দেখেন যে কারো কথাটা জড়িয়ে যাচ্ছে, হুম, বা একটুখানি মানে ঠিক মতো চেতনা ঠিক মতো একটু আনকনসিয়াসের মতো হয়ে যাচ্ছে, মানে একটু কথা বলতে পারছেন না, বা একটা হাত দেখা গেল তার একটা উইক হয়ে যাচ্ছে, মানে হাতটা পাটা উইক হয়ে গেল, এরকম যদি কখনো কারোর দেখেন তাহলে সঙ্গে সঙ্গে দেরি না করে হসপিটালাইজ করতে হবে। আচ্ছা, তার কারণটা কি? তার কারণ হচ্ছে এখন তো অনেক ওষুধপত্র বেরিয়ে গেছে, সেই জন্য যদি 3 ঘন্টার মধ্যে নিয়ে আসা যায় কোনো মানুষকে, যেখানে নাকি টার্সিয়ারি কেয়ার হসপিটাল, যেটা ধরুন আমাদের এসএসকেএম হসপিটাল বিআইএন, সেখানে একটা ইঞ্জেকশন দেওয়া হলো, থ্রম্বোলিসিস করা হলো, থ্রম্বোলিসিস করে করার পরে দেখা গেল তার পুরো সুস্থ হয়ে গেছে, তার আর স্ট্রোকের সব প্রবলেম কিছু নেই। তার মানে এই যে তাড়াতাড়ি নিয়ে আসা, তাকে নিয়ে এসে তাকে ব্যবস্থা করা, ইঞ্জেকশন দেওয়া, এটা করতে পারলে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হবে। সেই জন্য বাড়িতে না ফেলে রেখে তাড়াতাড়ি হসপিটালাইজ করতে হবে যখন এরকম স্ট্রোক হবে। এটার কি কোনো টাইম বাউন্ড রয়েছে যে আমার ধরুন এখন মনে হচ্ছে যে এই মানুষটির স্ট্রোক হয়তো হয়েছে, তার কতক্ষণের মধ্যে আমি 3 তাকে ঘন্টার মধ্যে, সাধারণত আমরা 3 ঘন্টার মধ্যে যদি কোনো পেশেন্ট আসে তখন তাকে যদি থ্রম্বোলিসিস করা হয় তাহলে